ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সিজনের প্রথম তাল পেয়েছি আর সেই তালে আজকে লুচি করেছি। লুচি যেটা করেছি সেটা কিন্তু দুর্দান্ত। আমি যেইভাবে লুচি করেছি কিন্তু একটু অন্যরকম, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর প্রত্যেকটা লুচি হবে কিন্তু খুব সুন্দর, একদম ফুলো ফুলো ফুচকার মতন। আমি প্রথমে তালটা থেকে পাল্পটা বার করে নিয়েছি বা শাঁসটা বের করে নিয়েছি। নেওয়ার পর চলো, সামনেই তো জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে আমরা শ্রীকৃষ্ণকে অনেক কিছু দিই, তার মধ্যে তালের তো লুচি থাকবেই। দেখো কাঁচা তাল নিয়েছি, তালের মধ্যে আমি গুড় দিচ্ছি। গুড়টা দিলে কি হবে, কালারটা ভীষণ সুন্দর আসবে। আর তালের তো একটা মিষ্টতা আছে, তার সঙ্গে গুড় দিলে আর একটু মিষ্টতা বাড়ে। আর তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো। আমরা অনেক সময় কি করি, তালটাকে গুড় দিয়ে ভালো মতন করে ফুটিয়ে ঠান্ডা করে সেটা দিয়ে মাখি। কিন্তু যদি এইভাবে করায়, ঠাকুর দেবতার কাজ করার সময় তো আমরা অত ফুটিয়ে নিই না, কাঁচা তাল তালের যে পাল্পটা সেটা দিয়ে করি। পরিমাণ মতন আমি ময়দা নিলাম, এখানে 500 গ্রামের মতন ময়দা নিয়েছি। তার সঙ্গে দিয়েছি সাদা তেল। সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি ভালো মতন করে ময়ানটা দিয়ে নেব, যেমন আমরা লুচি করার সময় করি। কিন্তু তাল আর গুড়টা যেটা মেখে রাখলাম সেটা কিন্তু এরপর আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব। দেখো প্রথমে তেলটার সঙ্গে তো ভালো করে মেখে নিলাম। এতে কিন্তু কোনো রকম নুনের ব্যবহার করবে না। নুন বা চিনি ময়দাতে কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নেই। যেহেতু এটা তালের লুচি হচ্ছে, তালের লুচি একটু তো মিষ্ট হবেই। আর দেখো আমি এটা স্কিপ করে গেছি, তালের যে পাল্পটা ছিল আর গুড় মেশানো সেটা আমি দিয়ে দিয়েছি। আর শেষে অল্প একটু আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। দেখো সবটা আমি দিয়ে ভালো মতন করে একটা ডো তৈরি করে নেব। এইভাবে তালের লুচি করে একবার দেখবে, প্রত্যেকটা কিন্তু দারুণ ফুলবে, একদম ফুচকার মতন। দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। হাতে একটু অল্প তেল নিয়ে আমি ওর উপরে লাগিয়ে দেবো। তার আগে দেখো ময়দাটাকে আমি এইরকম ভাব করে নিচ্ছি যাতে খুব ভালো মাখা যায়। দেখো সমস্তটা আমার মাখা হয়ে গেছে। হাতে একটু অল্প তেল নিয়ে ওটার উপর আমি ভালো মতন করে লাগিয়ে নেব। দিয়ে আমি 10 থেকে 15 মিনিট পর লুচিটা করব। আর ঠাকুরের জিনিস যেহেতু, আমরা তো রেগুলার বাসনে করতে পারবো না, ঠাকুরের বাসন দিয়ে করতে হবে। দেখো ময়দাটা থেকে এবারে ছোট্ট ছোট্ট আমি লেচি করে নেব, যেমন আমরা সচরাচর লেচি করি। দেখো এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। তালের লুচি খেতে বা তালের সিজনে তালের জিনিস খেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্টে জানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তালের জিনিস তালের সিজনে কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগে। তালের ফুরুলি, তালের কচুরি, তালের রুটি, তালের লুচি, তালের কেক, এখন তো তাল দিয়ে অনেক রকম জিনিস তৈরি হয়। দেখো লিচিগুলো করে নিয়েছি, এবারে চলো একটা একটা বেলে নেব। দেখবে লুচি বিশেষ করে পাথরের চাকিতে কিন্তু খুব ভালো বেলা যায়। কাঠের হলে তেল দিতে হয়, কিন্তু পাথরের চাকিতে বেললে কিন্তু কোনো রকম তেল দিতে হয় না। সেই জন্য আমি এই পাথরের চাকিটা কিন্তু ব্যবহার করি লুচি করার সময়। আর যখন আমি রুটি করি কাঠের চাকিতে রুটি বেলি, তাতে আমার খুব সুবিধা হয় মনে হয়। তোমাদের কার কোনটাতে বেললে সুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। চলো এইভাবে সমস্ত লুচিগুলো আমি বেলে নিলাম। চলো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। এটা রিফাইন্ড অয়েল আমরা ব্যবহার করি। দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারা যাচ্ছে। এবারে একটা একটা করে লুচি আমি ভেজে নেব। দেখো প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর গোল গোল হয়ে ফুলবে। আর লুচিগুলোর ভেতরটাও কিন্তু দারুণ সুন্দর নরম। এইভাবে বাড়িতে একবার তালের লুচি করে দেখো, আর গোটা বাড়ি কিন্তু সেন্টে মমো করবে, বুঝতে পারবে যে তালের লুচি বাড়িতে ভাজা হচ্ছে। তাহলে আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না।
আর এর পরের দিন যদি তোমাদের ভালো লাগে আমি একটা সুজির মিষ্টি তৈরি করেছি, তাহলে লুচির সঙ্গে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।